لا إله إلا الله. الحمد لله الذي خلق السماوات والأرض، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه، ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. ما آتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، وحدثوا عن بني إسرائيل ولا حرج، ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا، ثم قال: هذا سبيل الله، ثم خط خطوطا عن يمينه وعن شماله، ثم قال: هذه سبل على هذا السبيل، ثم قرأ: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق عن سبيله. رواه أحمد. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال تعالى في آيات أخرى: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى نصله جهنم وساءت مصيرا. الحمد لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা বৃষ্টি বাদলের দিন শত ব্যস্ততার মধ্য দিয়েও দুনিয়াবি সকল ব্যস্ততাকে উপেক্ষা করে, যে আল্লাহর অনুপ্রেরণায়, যে আল্লাহর ভালোবাসায়, যে আল্লাহর দেওয়া নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে, যে আল্লাহর গৃহে বাইতুল্লাহ উপস্থিত হয়ে খুতবা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, এজন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর প্রশংসা আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও দরুদ বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবীর শরীয়ত ছিল এমন, যে শরীয়তের মধ্যে সরিষা দানা পরিমাণও আজ পর্যন্ত পৃথিবীর মানুষ ঢুকালে তা বিদআত হিসাবে গণ্য হবে। হয় যে নবীর শরীয়ত এতটাই দামি, যে নবীর শরীয়ত এতটাই দামি, যতটা দামি অন্য কোনো উম্মতের, অন্য কোনো নবীর শরীয়ত এতটা দামি ছিল না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গর্ববোধ করছি সেই নবীর উম্মত হওয়ার কারণে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে এতটা মর্যাদা, এতটা শ্রেষ্ঠত্ব, যতটা শ্রেষ্ঠত্ব, যতটা মর্যাদা পৃথিবীর কোনো উম্মতের, পৃথিবীর কোনো জাতি ছিল না। এজন্য আমরা আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যত অসুস্থতার মধ্য দিয়েও আজকে একটি খুতবার বিষয়, আলোচ্য বিষয় হিসাবে নিযুক্ত করেছি। সেই বক্তব্যের বিষয়ের শিরোনাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম বনাম সিরাতুশ শাইতান, সঠিক পথ বনাম বক্র পথ বা শয়তানের পথ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমনই একটি সময় অবস্থান করছি যখন মানুষ সরল পথ, সোজা পথ ছেড়ে দিয়ে বিভিন্ন রকমের বক্র পথের দিকে মানুষ আজকে অগ্রসর হচ্ছে। আজকে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের মতানৈক্য দলের প্রতি তাকিয়ে দেখুন, তাদের বিভিন্ন আকীদা, বিভিন্ন আমল, যেগুলো আমল আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল সঠিক পথ থেকে বিভিন্ন অনেক দূর পর্যন্ত আজকে যে পথগুলো এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এমন একটি সময়ে মানুষের সেই সরল পথ চেনা, সঠিক পথ চেনা, সিরাতুল মুস্তাকিম চেনা অত্যন্ত অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক ধর্ম দিয়েছেন, পৃথিবীতে অনেক রকমের ভালো পথ দিয়েছেন, কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি মাত্র সঠিক ধর্ম, মনোনীত ধর্ম, সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম তথা ইসলাম ধর্ম। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যত ধর্ম এসেছে, যুগে যুগে যত রকমের মানুষের মর্যাদা বা ধর্মের কথাই বলা যাক না কেন, সকল ধর্মের মধ্যেই ইসলাম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি নৈকট্যপূর্ণ, বেশি সন্তুষ্টপূর্ণ, বেশি আল্লাহর কাছে প্রিয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের ধর্ম ইসলামকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের দ্বীন ইসলামকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে, আমার অনুগ্রহকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি দিন পেয়েছি যে দিন হচ্ছে পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ, যার ভিতরে সরিষা দানা পরিমাণ জিনিস ঢোকানো সম্ভব নয়। একটি ঘটনা বলি, এক ছেলেকে এক পিতা ওসিয়ত করছে মৃত্যু শয্যায় শুয়ে, যে হে ছেলে, আমি যখন মারা যাব
তখন মাদ্রাসা, ইতিমখানা, যা ভালো কাজ রয়েছে এগুলোতে কিছু দান করবে, ইট দান করবে, খোয়া দান করবে, সিমেন্ট দান করবে, সাহায্য সহযোগিতা করবে। এবার পিতা মারা গেল, সন্তানেরাও পিতার খুব খেয়াল রাখে। এবার কি করলো, সন্তানেরা যখন মারা গেল পিতা, তখন তারা ওই মসজিদে 1000 ইট দেওয়ার জন্য নিয়ে এসে হুজুরকে বলছে, হুজুর আমি ইট নিয়ে এসেছি, আমার পিতা বলেছে মসজিদে ইট লাগাতে হবে, অতএব আপনি আমার বাবার ইটগুলোকে মসজিদে লাগিয়ে দিন। এবার হুজুর বলছে যে আমাদের তো মসজিদের কাজ কমপ্লিট, টাইলস সব কিছু লাগানো হয়ে গিয়েছে, এখন যদি তোমার ইটগুলোকে লাগানো হয় তাহলে মসজিদ ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, হুজুর বলছে, হে ছেলে শুনো, তোমার ইটগুলোকে আমরা অন্য কাজে লাগাবো, তোমরা রেখে যাও, তুমি রেখে যাও। কিন্তু ওই ছেলে খুব টানা হাসরা করছে যে লাগাতেই হবে। এখন যদি কোনো মিস্ত্রি কন্ট্রাক্টর যদি ওই ইট ওই দেওয়ালের মধ্যে ভেঙে লাগাতে চায় তাহলে ওই মসজিদের দেওয়ালেই ভেঙে যাবে, কিন্তু লাগানো সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামে এমন একটি ধর্ম যে ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই ধর্মের মধ্যে এখন পৃথিবীর কোনো কিছু সরিষা দানা পরিমাণ যদি আপনি লাগাতে চান, লাগানো চান, ঢুকাতে চান, অবশ্যই তা প্রত্যাখ্যাত। আল্লাহ নবী বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলো, ঢুকাতে চাইবে দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে, ফাহুয়া রাদ্দু, সেটা প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, কমন সেন্সে বুঝেন, যদি দেওয়ালের মধ্যে একটা ইট লাগালে দেওয়ালে লাগানো সম্ভব নয়, তেমনি ভাবে এখন যদি আপনি আমাদের এই পরিপূর্ণ ইসলামের মধ্যে, ইসলামের নামে, ইবাদতের নামে আপনি মিলাদকে, কিয়ামকে, এখনকার বিশ্বের যাবতীয় বিদআতকে আপনি যদি এখন ওই ইসলাম নামক দেওয়ালের মধ্যে ঢোকাতে চান, যেমন দেওয়ালে ইট ঢোকানো সম্ভব নয়, তেমনি ভাবে ইসলাম নামক পরিপূর্ণ ধর্মে এই কোনো বেদাত, কোনো ইসলামের নামে আমল ঢোকানো সম্ভব নয়। প্রিয় ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধর্মকে, তার ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসাবে, কামেল দ্বীন হিসাবে আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কোরআন দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন। মানে মানব জীবনে কিয়ামত হওয়া পর্যন্ত মানুষ এমন কোনো বিপদে পড়বে না যে বিপদের কথা, যে বিপদের সমাধান কোরআনের মধ্যে নেই। এতটাই পরিপূর্ণ ইসলাম, আপনি রান্নাঘর থেকে শুরু করে যাবতীয় বিষয় যদি সমস্যায় পড়ে যান, এই বিষয়কে যদি আপনি তালাশ করতে চান, এমন এই বিষয়ের সমাধান নাই যে আপনি কোরআনের মধ্যে পাবেন না। পৃথিবীর যত সমস্যা রয়েছে সব কিছু কোরআনের মধ্যে রয়েছে, আপনি শুধু খাটেন। সম্মানিত উপস্থিতিরা, হচ্ছে ইসলাম। আমি আজকে বলছিলাম সিরাতুল মুস্তাকিম বনাম সিরাতুশ শাইতান, শয়তানের পথ বনাম আল্লাহর পথ। আল্লাহর পথ কোনটা আর শয়তানের পথ কোনটা আপনি একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিমা, আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার সরল পথ, ফাত্তাবিউহু, অতএব তোমরা এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই পথ ব্যতীত অন্য কোনো পথের অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অতএব যদি তোমরা এই পথ ব্যতীত অন্য কোনো পথের অনুসরণ করো, খোঁজার চেষ্টাও করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তালানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, আল্লাহ নবী একবার একটা সোজা পথ টানলেন, একটা রেখা টানলেন সোজা। এরপরে আল্লাহ নবী বলছেন, সুম্মা ক্বালা হাযা সিরাত হাযা সাবিলুল্লাহ, এরপরে আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে আল্লাহর পথ। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে ওই সোজা পথের বামে কিছু দাগ টানলেন, ডানে কিছু দাগ টানলেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এইগুলো পথ হচ্ছে শয়তানের পথ, এগুলো হচ্ছে এই সোজা পথ, যে পথটা দেখছো, রেখাটা দেখছো, এটা হচ্ছে আল্লাহর পথ। এর চারিদিকে যে পথগুলো, রেখাগুলো দেখছো, এটা হচ্ছে শয়তানের পথ। এই পথের
প্রতিটি কিনারা কিনারায় এক একটি করে শয়তান ডাকছে, এক একটি করে শয়তান দাঁড়িয়ে আছে। আর ইয়াদউ ইলাইহি, সে তোমার পথে ডাকছে, সে তার পথে ডাকছে। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবীতে আপনি চলার পথে দেখবেন, আপনি সামান্য রংপুরে গিয়ে দেখবেন মাজারগুলোর সামন দিয়ে যদি যান, তাহলে দেখবেন ওরা আপনাকে ডাকছে, হয়তোবা ওরা কিছু নেওয়ার জন্য, এরপরে তারা তাদের পথে তাদের কথা বোঝানোর জন্য আপনাকে ডাকছে। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর পথ একটা সোজা পথ হবে কোরআন ও সুন্নাহর পথ। এর ব্যতিরেকে পৃথিবীতে যত পথ যত মত রয়েছে, এগুলো হচ্ছে ভ্রান্ত মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের ব্যতীত বিপরীত পথ, সেটা হচ্ছে সিরাতুল শয়তানের পথ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে আমাদেরকে তার নির্দেশ অ্যাডভাইস তিনি আমাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা যেগুলো করেছেন, অবশ্যই আমাদেরকে সেগুলো মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আল্লাহ নবী একবার কিয়ামতের লক্ষণের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহ নবী বলছেন, শেষ জামানায় এমন একটি সময় আসবে যখন তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, যখন তোমরা আমার সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর অটল থাকবে। কেমনই ভাবে অটল থাকবে? আযু আলাইহা বিন্নাওয়াদিদ, এমন ভাবে এগুলোকে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত যেমন ভাবে একটি অপরকে আঁকড়ে ধরে, তেমনি ভাবে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। কারণ শেষ জামানায় এমন একটি সময় আসবে, ইয়াকুমুল মুহদাসাতিন, যখন বেদাতগুলো ইবাদতের মধ্যে ঢুকে গিয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয়ে যাবে, যখন আপনি ইবাদত কোনটা আর বিদআত কোনটা চিনতেই পারবেন না। যেমনই ভাবে এখনকার যুগে ইবাদতের নামে বিভিন্ন রকমের বিষয়, বিভিন্ন রকমের ইবাদত এখন করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যা প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী নির্দেশ দেইনি, তা প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পরিণাম সম্পর্কে বলছেন, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একবার বলছেন যে, ইন্নী তারাফাকুম আলাল হাউজ, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকটে যাব। এরপরে মান মাররা আলাইয়া শাইবা, এরপরে ওই হাউজে কাউসারের নিকট দিয়ে যে হেঁটে যাবে সেই হাউজে কাউসারের পানি পান করবে। আর যে মান শাইবা, আর যে পান করবে লাম ইয়ামজা আবাদান, সে কখনো পিপাসিত হবে না। এরপরে লিয়ারুদ্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, যাদেরকে এরপর এমনই একটি দল আসবে যাদেরকে আমিও চিনব, তারা আমাকে চিনবে। এরপরে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর ওই লোক এবং আমার মাঝে একটা আড় সৃষ্টি হয়ে যাবে। আকুলু, আমি বলবো, আল্লাহর কাছে জিজ্ঞেস করবো, লিআন্নাহুম, হে আল্লাহ, এরা তো হচ্ছে আমার উম্মত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে এক কথা আসবে, হে নবী, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, এরা আপনার মৃত্যুর পর দিনের নামে, ইবাদতের নামে, সুন্দর ভালো ইবাদতের নামে তোমার ইবাদতগুলোর মধ্যে চালিয়ে দিত। এরপর আল্লাহ নবী বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, হে উম্মত, হে জাতি, হে দল, তোমরা এখান থেকে দূর হও, যারা তোমরা আমার মৃত্যুর পর দিনের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করেছো। সম্মানিত উপস্থিতি, যদি আজকে ইবাদতের নামে আল্লাহ নবীকে সন্তুষ্ট করার জন্যই আমরা যদি
মিলাদ কিয়াম করেই থাকি, তাহলে কেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই উম্মতকেই কেন ওই হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দিবেন? সম্মানিত উপস্থিতি, এর একটি কারণ, আপনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। আপনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে ভালোভাবে দিন পৌঁছাতে পারেননি। এজন্যই আপনি ইবাদতের নামে মিলাদ কিয়ামকে ঢুকিয়ে দিয়েছেন। যদি এটা এতটাই সম্পূর্ণ আমল হতো, তাহলে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেলেন না? কারণ এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি, এজন্য আমরা করি না। আর যদি আপনি করে থাকেন, তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি আল্লাহর নবীর চেয়ে বেশি জ্ঞানী। আপনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি, এজন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য অত্যন্ত সাবধানভাবে আমাদেরকে আমল ইবাদত করতে হবে, যেন ইবাদতের মধ্যে লৌকিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেসব বিষয় যেন ইবাদতের মধ্যে না হয়ে যায়, বিদআত পরিপূর্ণ ইবাদত যেন আমাদের দ্বারা না হয়, এই চেষ্টা, এই আশা সবসময় আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত, একটি হাদিসও জানা থাকে তা মানুষের মধ্যে প্রসার করে দাও। এরা হচ্ছে দাওয়াতের পদ্ধতি। আপনার মাঝে একটি হাদিস জানা হয়েছে, একটি আয়াত আপনি জানেন, এটা আপনাকে বাল্লিগু, আল্লাহ নবী আদেশ করছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনাকে পৌঁছে দিতে হবে। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াহাদিসু আন বানি ইসরাঈল, এই প্রসঙ্গে একথা বলতে গিয়ে যদি তোমাদেরকে ওই বনি ইসরাঈলের কাহিনী বর্ণনা করতে হয় তাহলে করবে, ওয়ালা হারাজের দোষ নেই। ওই ফিরআউনের কাহিনী, যে ফিরআউন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাদশাহ, শ্রেষ্ঠ রব বলে বলেছিল, তার কাহিনী বর্ণনা করো, তার পরিণতি বর্ণনা করো, কি পরিণতি হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, অতএব যে ব্যক্তি আমার উপর কোনো মিথ্যা আরোপ করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার বাসস্থান, থাকার স্থান জাহান্নামে করে নেয়। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন এটা ভালো আমল, এটা সঠিক আমল, এটা খুব সুন্দর ইবাদত হয়, মৌলবীকে জিজ্ঞেস করলে বলবে যে নবী করে নাই, তার কি হয়েছে, এটা খুব সুন্দর আমল, এ আমলে সব হয়। সম্মানিত উপস্থিতি, এ আমল করলেন, এ প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে, আপনি বলছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ভালোবাসার ঈমানের অঙ্গ। এরপরে যত হাদিস, যত জাল জয়ীফ হাদিস আছে, আপনি যত কিছু বলছেন, আল্লাহ নবী বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে সেজন্য তার থাকার স্থান জাহান্নামে করে নেয়। অতএব যে ব্যক্তি আজও মিথ্যা কথা বলার চেষ্টা করবে, সেজন্য মাথায় সেন্সের মধ্যে এ কথা বুঝে নেয় যে সে জাহান্নামী, তার থাকার স্থান যেন জাহান্নামে করে নেয়। সম্মানিত উপস্থিতি, খুব সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার তাহলে আমার কি কাজ? আমরা এই পাপ কাজ, খারাপ কাজগুলো দেখলে কি করব? এবার আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো পাপ কাজ, খারাপ কাজ দেখবে, ফায়ুগাইয়িরুহু বিয়াদিহি, সে যেন তা হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। ফাইল্লাম ইয়াস্তাদি, এতে যদি সে সক্ষম না হয়, ফাবিলিসানিহি, সে যেন তার মুখ দিয়ে প্রতিহত করার চেষ্টা করে, জিহ্বা দিয়ে প্রতিহত করার চেষ্টা করে, তাকে এমন কথা বলে যেন সে চুপ হয়ে যায়।
ফাইল্লাম ইয়াস্তাতি, এতেও সক্ষম না হলে ফাবিকলবিহি, সে যেন অন্তর দিয়ে ওই ব্যক্তিকে ওই কাজটাকে ঘৃণা করে। ওয়াযালিকা যাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম পর্যায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি সময়ে পৌঁছে গিয়েছি যে সময়ে বেদাতীদের হাতে এতটাই ক্ষমতা যে আমরা কথা বলতে পারি না। এজন্য এখানে আমাদের সবচেয়ে বড় একটি পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক অবশ্যই আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা এত বলার পরেও আমরা বেদাত, শিরক, বেদাত, তারপরে সমাজের প্রচারিত কুসংস্কৃতি বলার পরেও যারা এগুলোকে মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি, এই আলেম, এই বেয়াদবদের লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মা ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি আমার কথা, সরল পথ, সঠিক পথ তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও যারা এগুলোকে মানে না, ইউশাকিকির রাসূলা, রাসূলের নাফরমানি করে, বলে এই এটা করছে নাকি, বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরা করে নাই, তুমি করো কেন, এই কথা যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মা ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এরপরেও যারা মুমিনদের পথ বেছে রেখে অন্য কোনো পথের অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা, যারা মুমিনের পথ বেছে রেখে অন্য কোন পথের অনুসরণ করে, এই সুস্পষ্ট পথ প্রদর্শন হওয়ার পরেও নুআল্লিহি মা তাওয়াল্লা, এরপরে আল্লাহ বলছেন ওই লোকেরা যে পথেই চলতে চায় আমি আল্লাহ তাকে ওই পথেই চলাই, ওয়া নুসলিহি জাহান্নাম, এদের জন্য রয়েছে জাহান্নাম, ওয়া সাআত মাসিরা, জাহান্নাম কতটাই নিন্দনীয় স্থান। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের শুধু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, শুধু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পক্ষ থেকে যেটা পাই সেটা শুধু আমাদের বলার দায়িত্ব, নবীদের যে দায়িত্ব, আলেম ওলামাদের সেই দায়িত্ব, আমরা শুধুমাত্র তাদেরকে বলে দেই, যদি না মানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে আযাব দিবেন, সেই গজব দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক কথাগুলো বোঝার পরেও বুঝতে চেষ্টা করে না, বাপ দাদা দোহাই দেয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইদেরকে যেন ওই সকল ভ্রান্ত আকীদা, ভ্রান্ত পথ থেকে মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আর বেশি কিছু বলতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক পথ বোঝার, বক্রপথ চেনার, সেই অনুযায়ী আমল করার, বক্রপথ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আজকের আমরা সংক্ষিপ্ত খুতবা এখানেই সমাপ্ত করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار ونعوذ بك من النار হে আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ তাআলা, আমাদের সকলকেই যাবতীয় ফিতনা, ফাসাদ, কুসংস্কার,
যাবতীয় বেজাতীয় সংস্কৃতি থেকে তুমি আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে সব সময় সঠিক পথ, তোমার দেখানো নবীর সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। হে আল্লাহ তাআলা, যারা এখন বক্র পথে চলছে, তুমি তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন। হে আল্লাহ তাআলা, পৃথিবীর যে প্রান্তেই আমাদের মুসলিমরা নির্যাতন হচ্ছে, নির্যাতিত হচ্ছে, হে আল্লাহ তাআলা, আমাদের সেই মুসলিমা মা বোনদেরকে তুমি হেফাজত করুন। হে আল্লাহ তাআলা, তুমি আমাদের মুসলিমদেরকে বিজয় দান করুন। হে আল্লাহ তাআলা, তুমি আমাদের মধ্যে যাদের পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা সহ যাবতীয় রকমের সমস্যায় আমরা যারা ভুগতেছি, হে আল্লাহ তাআলা, আমাদের এই সমস্যাগুলোকে তুমি চিরতরে দূর করে দিন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে যাবতীয় মহামারী থেকে রক্ষা করুন। হে আল্লাহ তাআলা, তোমার ঈমান, তোমার আমল, তোমার সঠিক পথ তুমি আমাদেরকে দান করুন। হে আল্লাহ তাআলা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।